মুসলমানের জান থাকিও বেশি কিমতি হইয়া তাহলে নবী তু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না? কারণ যদি নবী থাকি আমরা জানর বেশি ইজ্জত হইতো তাহলে তো আল্লাহ কইলাও নে বলে তোমরারে আমি জান দিয়া ihsan করছি কইছনি, তাহলে তো আমরা মহান মনে করি যে আমরা জান থাকিও বেশি মায়ার, আমরা জান থাকিও বেশি দামি হইয়া তাহলে তু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তার কারণে তো আমরা নবীর কারণে আমরা জান দিতে বাধ্য। আপনারা আমরা জেলের মধ্যে বন্দী করবা নো প্রবলেম, আপনি আমরা নবীর এক নাম লওয়ার কারণে চলে নিবা নো প্রবলেম। আমার নবীর ৯৯টা নাম আছে, ৯৯টা নাম লইয়া কইমু আই লাভ মুহাম্মদ, আই লাভ তাহা, আই লাভ ইয়াসিন, আই লাভ তাহা। নবীর ৯৯ নামের সাথে মিলাইয়া কইমু আই লাভ মুহাম্মদ, উই লাভ মুহাম্মদ। আপনি জেলে নিবা না ৯৯ নাম বয়ান করার কারণে ৯৯ বার যেন উনি হারাই না। আমরা প্রস্তুত আছি কারণ আমরা জানি আমরা জান যদিও আছে শুধুমাত্র নবীর কারণে আছে। সুবহানাল্লাহ। তার কারণে একবার নারা লাগাই না আই লাভ, আই লাভ, উই লাভ, আই লাভ, উই লাভ, আই লাভ, উই লাভ মুহাম্মদ। এখন নবীর আমরা জানতে কি মহব্বত করি কিনা, করি কিনা প্রশ্ন হইতে পারে। বলে নবীর মহব্বত করা ফরজ নি, নবীর মহব্বত করা সুন্নত নি, নবীর মহব্বত করা ওয়াজিব নি, নবীর মহব্বত করা কি তার নফল কোনো ইবাদত নি? আপনি যদি প্রশ্ন করেন আমি কইমু জি জি, নবীর মহব্বত করা ফরজ হইতাম নাই, নবীর মহব্বত ওয়াজিব হইতাম নাই, নবীর মহব্বত সুন্নতে মুআক্কাদা হইতাম নাই, নবীর মহব্বত সুন্নতে গয়রে মুআক্কাদা হইতাম নাই, নবীর মহব্বত নফল হইতাম নাই। তাহলে আপনি প্রশ্ন করবা তাহলে নবীর মহব্বত কি? ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, তাহলে কি? আমি কইমু আপনার ফজরের নামাজ তখন না ফরজ হইব যখন আপনি ঈমানদার হইবা, আপনার আসরের নামাজ তখন না ফরজ হইব যখন আপনি ঈমানদার হইবা, আপনার নামাজ তখন না ওয়াজিব হইব যখন আপনি ঈমানদার হইবা, আপনার নামাজ তখন না সুন্নত হইব যখন আপনি ঈমানদার হইবা, আপনার ইবাদত তখন না নফল হইব যখন আপনি ঈমানদার হইবা। তাহলে বুঝা গেল নামাজ ফরজ হইতে হইলে, ইবাদত ওয়াজিব হইতে হইলে, ইবাদত সুন্নত হইতে হইলে ঈমানের প্রয়োজন এবং ঈমান হইতে হইলে নবীর মহব্বত প্রয়োজন হতা। সুবহানাল্লাহ। নবীর মহব্বত ছাড়া আপনার ঈমান নাই। কারণ আমার নবীও কই দিছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীও কই গেছেন গোলাম রে 1500 বছর পরে যাওয়ার পরেও তুই আমারে ওভাবে মহব্বত করতে লাগো, তুই